এই হত্যার পরিকল্পনায় দৃঢ়ভাবে অটল ছিল, অবিচল ছিল আবু জাহেল। এই রসুলকে হত্যা করবেই। রাত্রিবেলায় সে ধারালো তরবারি নিয়ে বের হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। কিন্তু আবু জাহেল সেই রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারেনি। সকালবেলা যখন অন্যান্যদের সাথে দেখা হয়েছে, কি ব্যাপার, তুমি না বললা মুহাম্মদকে রাত্রেবেলা হত্যা করবা, ছুরি নিয়ে গেলা, তরবারি নিয়ে গেলা, কই, তাকে তো হত্যা করতে পারলা না। তখন আবু জাহেল বলল, জানি না কি হয়েছে, আমি যখন মুহাম্মদকে হত্যা করতে রওনা করলাম তখন পথিমধ্যে আমার সামনে এমন বড় একটা উট এসে বাধা হয়ে দাঁড়ালো। এত বড় মাথা, এত বড় দেহ বিশিষ্ট উট আমি জীবনে আর কখনো দেখি নাই। এই উট আমাকে বাধা প্রদান করলো, আমি আর সামনে এগুতে পারলাম না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে একটা দেয়াল টেনে দিলেন যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে না পারে। এবার কি করবে? তারা এবার পরামর্শ সভা ডাকলো। তাদের মাঝে একজন শয়তান ছিল, যে শয়তানের নাম ছিল নজর বিন হারেস। এই নজর বিন হারেস নামক এক শয়তান ছিল। এই শয়তান এবার কুরাইশদের সাথে আলাপ আলোচনা করতেছে, পরামর্শ করতেছে। এই ছিল আবার ইহুদিদের সাথে আর ভালো সখ্যতা ছিল, ইহুদিদের সাথে আর ভালো বন্ধুত্ব ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল। এবার নজর বিন হারেস কুরাইশদেরকে বলতেছে, তোমরা যে এই মোহাম্মদকে জাদুকর বলো, কিন্তু তার মধ্যে তো জাদুর কোনো কিছুই নাই। কত জাদুকরকে আমরা দেখলাম, কিন্তু তাদের মতো তো মোহাম্মদ ওরকম না। সুন্দর সুন্দর কথা বলতেছে। এরপরে বলতেছে, তোমরা যে তাকে কবি বলো, কিন্তু সে তো অন্যান্য কবিদের মতো এরকম বানানো মিথ্যা কবিতাও সে বলে না। তোমরা যে তাকে পাগল বলো, অন্যান্য পাগলদের মতো সে তো পাগলামিও করে না, সে তো অশ্লীল কোনো কথাবার্তাও বলে না। তাহলে মুহাম্মদ সত্য একজন লোক, সে একজন বিশ্বস্ত একজন লোক, কিন্তু সে ভবিষ্যতে তোমাদের জন্য এমন কিছু নিয়ে আসতেছে যে তোমরা বড় বিপর্যয়ের মধ্যে পড়ে যাইবা, তোমরা তখন তাকে আর কোনোভাবেই দমাইতে পারবা না। এবার কুরাইশরা তার কথা শুনে বলে, তাহলে কি করা যায়, কি করা যায়, মুহাম্মদকে কিভাবে দমানো যায়? এবার তারা বুদ্ধি পরামর্শে বসলো। নজর বিন হারেস এবার বলতেছে, ইহুদিদের সাথে আলাপ কইরা দেখা যাইতে পারে যে কিভাবে মুহাম্মদকে বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মদকে আটকানো যায়, ইহুদিদের সাথে একটা আলাপ আলোচনা করা যেতে পারে। তখন এই নজর বিন হারেসকে কুরাইশের কাফেররা তারা পরামর্শ করে বলল, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ইহুদিদের কাছে যান এবং সেখানে গিয়ে এরপরে তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে বুদ্ধি করে, এরপরে আপনি আমাদেরকে বলুন যে আমরা কি করব। এই নজর বিন হারেস এবার ইহুদিদের কাছে গেল। নজর বিন হারেস যখন ইহুদিদের কাছে গেল, যাওয়ার পরে তাদেরকে বলতেছে, মক্কায় মুহাম্মদ নামে এক লোক, সে তো নিজেকে নবী দাবি করে, সে নিজেকে প্রেরিত রসুল দাবি করে, বিভিন্নভাবে মানুষদেরকে প্রলুব্ধ করতেছে, মানুষকে বিভিন্নভাবে দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছে, কিন্তু সে সত্য নবী নাকি মিথ্যা নবী এটা নিয়ে তাদের মাঝে একটা সন্দেহ আছে। কাফেরদের, মক্কার কাফেরদের মধ্যে, তার বংশের লোকদের মধ্যে, গোত্রের লোকদের মধ্যে একটা সন্দেহ আছে, সে কি সত্য নবী নাকি মিথ্যা নবী, আমরা এটা যাচাই করব কিভাবে? তখন ওই ইহুদিরা তাকে 3টা প্রশ্ন ধরিয়ে দিল, তুমি মক্কায় যাইবা, তাকে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝে নিবা সে সত্য নবী। কেননা এমন 3টা প্রশ্ন এটা নবী ছাড়া আর কেউ জানে না, নবীরাই একমাত্র উত্তর দিতে পারবে, এছাড়া অন্য কেউ আর সঠিক উত্তর জানে না। সুতরাং এই 3টা প্রশ্ন আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তুমি সেখানে গিয়া মুহাম্মদকে প্রশ্ন করবা। নজর বিন হারেস এবার মক্কায় ফিরে আসলো, কুরাইশদের কাছে বলল যে ইহুদিরা 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছে, যদি এই 3টা প্রশ্ন মুহাম্মদকে করো, আর মুহাম্মদ যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে সে মিথ্যা নবী। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নাকি মিথ্যা? তিনি সত্য নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার কাফেররা প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে আমরা 3টা প্রশ্ন করব, যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি সত্য নবী,
আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাকে আমরা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বলো কি প্রশ্ন করবা? 1 নাম্বার প্রশ্ন ছিল, আপনি প্রথম যুগের সেই যুবকদের ব্যাপারে আলোচনা করুন যেই যুবকরা গুহার মধ্যে গিয়েছিল, তাদের কোনো সন্ধান আর পাওয়া গিয়েছিল না, তারা কিভাবে ছিল, কিভাবে খেয়েছিল, তাদের সম্পর্কে আপনি বলুন। 2 নাম্বার প্রশ্ন হলো, এমন কোন ব্যক্তি যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পুরো পৃথিবী পায়ে হেঁটে সফর করেছিল, এটা কোন ব্যক্তি? 3 নাম্বার প্রশ্ন হলো, রূহ এটা কি, এই বিষয়ে আপনি আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাদের এই প্রশ্নের জবাব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা কাহাফ নাজিল করলেন আর সূরা বনি ইসরাঈলের আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রশ্নের জবাব জানায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে বললেন, ও কাফেররা, তোমরা শুনে রাখো, তোমরা যে প্রথম প্রশ্ন করেছো যে ওই প্রথম যুগের যুবকদের কথা আপনি বলুন। এই যুবকরা হচ্ছে আসহাবে কাহাফ। এই আসহাবে কাহাফের ঘটনা সূরাতুল কাহাফের মধ্যে আছে, বিস্তারিত ঘটনা। আল্লাহ তৌফিক দান করলে আর একদিন বলবো। 2 নাম্বার প্রশ্ন কি? 2 নাম্বার প্রশ্ন হলো, এমন কোন ব্যক্তি যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পুরো পৃথিবী পায়ে হেঁটে সফর করেছে, সেই লোককে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই লোক হলো যুলকারনাইন নামক এক বাদশা। যুলকারনাইন বাদশা, সে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সেইভাবে পায়ে হেঁটে সফর করেছে। 3 নাম্বার প্রশ্ন হলো, রূহ এটা কি? রূহ হলো এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা যখন হুকুম করেন তখন কারো ভিতরে রূহ চলে আসে, আবার আল্লাহ যখন হুকুম করেন তখন এই রূহ চলে যায়। এই 3টা প্রশ্ন দেওয়ার পরে এবার কাফেররা এই উত্তর পেয়ে, তারা তো অস্বীকারী, সীমা লঙ্ঘনকারী ছিল, তখন তারা এবার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাইল না। এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরও আক্রোশ হয়ে গেল যে তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, এবার তাকে কি করা যায়। তারা আবার পরামর্শের মধ্যে বসলো। এবার আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি দেখলেন মক্কার সমস্ত কাফেররা এক হয়ে যাচ্ছে, এমনকি তারা ইহুদিদের সাথেও মিলিত হয়ে যাচ্ছে মুহাম্মদকে ঠেকানোর জন্য। তিনি দেখলেন ভাতিজার অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, তার সময়গুলো খুব খারাপ হয়ে আসছে। তখন তিনি বনু হাসিম এবং আব্দে মানাফের গোত্রের লোকদেরকে তিনি একত্রিত করলেন। একত্রিত করে বললেন, ওরা যেহেতু একত্রিত হয়ে যাচ্ছে আমাদের ভাতিজাকে ধ্বংস করার জন্য, তাকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য, তাহলে চলো আমরাও একত্রিত হয়ে যাই মুহাম্মদকে বাঁচানোর জন্য। তখন তারা একত্রিত হয়ে গেল। কাফেররা, কুরাইশের কাফেররা যখন দেখলো আবু তালেব 2 বংশের লোকদেরকে একত্রিত করে ফেলেছে, এখন তাদেরকে কিভাবে দমানো যায়, তারা একটা পরামর্শ করলো, বাজারের মধ্যে কোনো ব্যবসায়ী যেন তাদের কাছে কোনো কিছু বিক্রি না করে, কেউ যেন তাদের কোনো কিছু না কেনে, তাদের কাছেও কোনো জিনিস বিক্রি না করে। তাদেরকে বয়কট করা হলো, যে তারা বয়কট, এখন আর তাদের থেকে কোনো কিছু কেনাও হবে না, তাদের কাছে বিক্রিও করা হবে না। বাজারের মধ্যে যখন জিনিসপত্র নিয়ে আসতো ব্যবসায়ীরা, তখন তারা চড়া দামে সেগুলো কিনে নিয়ে যাইতো, যাতে করে মুহাম্মদের সাথী সঙ্গী যারা আছে সবাই কিন্তু মুসলমান না, এখানে কাফেররাও ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে সমর্থন করত, অনেকে ভালোবাসতো। তো যারা ভালোবাসতো, তাকে যারা সমর্থন করত, তাদেরকেও তারা বয়কট করেছে, যে কোনোভাবেই যেন মুহাম্মদকে সহযোগিতা করা না হয়। এই সময়টাকেই বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর জেলে রাখা হয়েছিল। এই যে বয়কট করা, আবদ্ধ করা, গৃহবন্দী করে রাখা আর জেলে রাখা একই কথা। সেই হিসাবে এই ঘটনা থেকেই বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর জেলে রাখা হয়েছিল। এই 3 বছর বয়কটের কারণে তাদের খাদ্য শস্য সব শেষ হয়ে গিয়েছিল। তারা খাবারের অভাবে পড়েছে, নিজেদের খাবার শেষ হয়ে গেছে। খাদ্যের অভাবে তারা গাছের পাতা খাওয়া শুরু করেছে, তারা চামড়া খাওয়া শুরু করেছে। এমন এক অবস্থা হয়েছে, মায়েদের বুকের দুধ শুকিয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা এখন আর দুধ পায় না, পানি পায় না। এক পর্যায়ে যখন তারা গাছের পাতা খাওয়া শুরু করে দিয়েছে, তখন তাদের মলগুলো ছাগলের লাদির মতো পড়তে শুরু করেছে। অবস্থা এভাবেই চলতে লাগলো। কিন্তু খুব দুঃখের বিষয় হলো, কিছুদিন পরে এই বয়কট যখন শেষ হয়ে যায়, 3 বছর পরে বয়কট শেষ হয়ে যাওয়ার পরে তার কিছুদিন পরে আবু তালেব দুনিয়া থেকে চলে যায়।
ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে আসমান ভেঙে পড়ে। এখন আর তাকে সহযোগিতা করার মতো আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একা হয়ে পড়ে, তখন কাফেররা আরও বেশি হিংস্র হয়ে যায়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, সে মৃত্যুবরণ করার পরে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে যান। তিনি যখন দুনিয়া থেকে চলে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিশেহারা হয়ে পড়েন। তিনি ভেঙ্গে পড়েন, চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়তেছে। এখন আর তাকে সহযোগিতা করার মতো কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে তিনি কাঁদতেন আর বলতেন, খাদিজা এমন একজন লোক ছিল, খাদিজা এমন একজন স্ত্রী ছিল, যখন সমস্ত মানুষ আমাকে অবিশ্বাস করতেছিল, তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছে, আমার উপরে ঈমান এনেছে। যখন সবাই আমাকে বঞ্চিত করেছে, খাদিজা তখন তার সহায় সম্পত্তি সব কিছু দিয়ে আমাকে সহযোগিতা করেছে। যখন সমস্ত লোকেরা আমাকে গালমন্দ করত, তখন খাদিজা আমাকে আগলে রাখতো, আমাকে ভালোবাসতো, বিভিন্ন ধরনের প্রশংসা গেয়ে গিয়ে আমার মন ভালো করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। এবার তিনি দেখলেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। এখন তার বাবাও নাই, এখন তার মাও নাই, এখন তার দাদাও নাই, এখন তার চাচাও নাই, এখন তার প্রাণপ্রিয় স্ত্রীও নাই, কেউ নাই। কাফেররা এই সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাইতেন সেখানে অপমান করতেন। একবার কুরাইশের এক যুবক, এক বেকুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুঃখের সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে কাদা নিক্ষেপ করলো। অনেকগুলো কাদা মাটি নিয়ে এরপর রাসূলের মাথার মধ্যে নিক্ষেপ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে কাদা পরিষ্কার করতেছে আর কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দিলেন, মা তুমি কেঁদো না, এই দুঃখ থাকবে না, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তোমার বাবাকে হেফাজত করবেন, সুতরাং তুমি দুঃখ পেও না, তুমি কান্না করিও না।